আমি ঢুকবো না, তুমি আগাও। আমি ঢুকবো না, যাও। আমি এখন ঢুকলে ঢুকতে পারি ভাই, আমাকে একটু সাইড দিও। ফেজার ভাই, ইয়েস ফেজার ভাই আমাকে জায়গা দিয়ে এসছে। আর এত হরন দেও কে ভাই, তুমি দেখছো আমার এন্ট্রি কাটাটা দেওয়া। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত চিন্তা করতে হয় যে আমার একটা জিনিস নষ্ট হয়েছে, এটা কি বিকল্প কোনো পদ্ধতি আছে কিনা। যদি আপনার বিকল্প কোনো পদ্ধতি থাকে তাহলে আমি মনে করব যে এটাকে, ও মামু চেকপোস্ট, বাস আটকাইছে, ওয়াও। তো বিকল্প যদি কোনো পদ্ধতি থাকে তো চিন্তা করবেন যে এই বিকল্প পদ্ধতি দিয়ে চলার জন্য প্রতিদিন একটা কাজ করতে পারেন। আপনি বাসায় গিয়ে, তো বাসায় বাইক রাখার আগে চিন্তা ভাবনা করবেন, চিন্তা ভাবনা না, কাজটা করবেন যেটা, যে বালতি দিয়ে আছে না, বালতি দিয়ে তো গাড়িটা যতটুকু পারেন যে পরিষ্কার করে রাখার জন্য। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসপি সৌরভ এন্ড ফেসবুক পেজ। চলে আসলাম আবারও আরেকটা ভিডিও নিয়ে। আসি হচ্ছে রাজলক্ষ্মী। তো আজকের ভিডিওটা কোনো কাজ নাই, কোনো কিছু নাই। আজকে বের হয়েছি হচ্ছে দুই ভাই বলতে পিছনে আছে আমার ফ্রেন্ড, আর বাইক চালাচ্ছি। অল্প অল্প বৃষ্টিও পড়তেছে, বাট বাসা থেকে বের হয়েছি, বৃষ্টি নাই। কিন্তু সারা সকাল থেকে, মোটামুটি সকাল না 12টা থেকে ভালো বৃষ্টি হয়েছে। তো রাস্তাঘাট শুকায় গেছে, এদিকেও বৃষ্টি হয়েছিল। তো যাচ্ছি একটু শেওড়াপাড়া বলতে আমার বড় ভাই যেখানে থাকে ওইখানে মূলত যাওয়া। তো শেওড়াপাড়া গিয়ে একটু আড্ডা মারবো। আজকে মূলত প্ল্যানে হয়েছে আড্ডা মারার উদ্দেশ্যে। আর অল্প অল্প মনে করেন যে বৃষ্টি পড়তেছে, জানি না রাস্তায় কোনো জায়গায় বৃষ্টি পড়ে কিনা। আর রাস্তার যে অবস্থা দেখলাম ম্যাপে, যে পুরা রাস্তায় জাম। এদিকে যদি বিজয় সরণি দিয়ে যাই তাহলে জাম, যে 10 নম্বর হয়ে যায় তাহলেও জাম আছে। আর হয়তোবা পানিও আছে 10 নম্বরে মেবি, সম্ভবত, যেহেতু বৃষ্টি হয়েছে অনেকক্ষণ। তো চিন্তা ভাবনা করতেছি যদি জামও থাকে তাহলে বিজয় সরণি দিয়ে চলে যাব। অলরেডি বাজে 3টা 47। তো আজকে বের হওয়ার মূল উদ্দেশ্য যে এখানে বড় ভাই আছে, এমনকি মামাতো ভাই আছে, পিছনে হচ্ছে আমার ফ্রেন্ড যে আমার সাথে থাকে সে। তো আমরা মানে যাচ্ছি আজকে মূলত আড্ডা মারার জন্য, মানে আড্ডা দিয়ে একটু সময়টা এনজয় করার জন্য মূলত আজকে হচ্ছে এই বের হওয়া। তো আজকে কোনো কাজ নাই, তারপরে হয়তো বা কি, ও আচ্ছা, আজকে আর একটা কাজ আছে আমার। এই কাজটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত কাজটা হচ্ছে আমার চেইন স্পকেট কিনতে হবে। পিছনের চেইন স্পকেটটা গেছে গা, ওটা তো বলছিলামই, বাট এটা আজকে কিনে ফেলবো, মাস্ট বি। ওটা কিনতে হবে, এটা কিনে কালকে লাগাতে হবে। তো আর ভালো লাগতেছে না। আর এই বর্ষাকালে বাইক ভালো রাখার সবচেয়ে মূল উদ্দেশ্য কি জানেন, এই বর্ষাকালে মানে যেহেতু প্রতিদিন বৃষ্টি হয়, তো প্রতিদিন তো আর বাইক ওয়াশ করা সম্ভব না, তাই না। তো প্রতিদিন একটা কাজ করতে পারেন আপনি বাসায় গিয়ে, তো বাসায় বাইক রাখার আগে চিন্তা ভাবনা না, কাজটা করবেন যেটা, যে বালতি দিয়ে আছে না, বালতি দিয়ে তো গাড়িটা যতটুকু পারেন যে পরিষ্কার করে রাখার জন্য। যেমনটা আমি করি, প্রতিদিন বাসায় গিয়ে পানি দিয়ে, বালতি দিয়ে পানি দিয়ে ওয়াশ করে তারপরে রাখি। তারপরেও কি, প্রতিদিন বের হইলে তো ময়লা হবেই, ওটা তো স্বাভাবিক বিষয়। তো আর তো যেহেতু চেইনেও ময়লা টয়লা হয় প্রতিদিন না পারলেও 4-5 দিন পর চেইন লুপস দেওয়ার মানে চেষ্টা করবেন। যেহেতু আমার চেইনটা এখন নষ্ট হয়ে গেছে, চেইন সেট চলে গেছে, চেইন লুপ এখন দেই না। কারণ আমি এখন নতুন চেইন যে সময় কালকে লাগাবো, তো চিন্তা ভাবনা করছি যে চেইন লুপ একটা কিনে সবসময় চেইন লুপ দেওয়ার চেষ্টা করব। আর একটা কাজ আছে যে বাইকের ভালো রাখার একটা কাজ হচ্ছে, আমি যে সময় আরেকবার ইঞ্জিন অয়েলটা ড্রেন দিব, চিন্তা ভাবনা করছি যে একটা ইঞ্জিন ফ্লাশার। তো ইঞ্জিন ফ্লাশারটা আসলে ইঞ্জিনের জন্য কতটুকু ভালো এটা আমি জানি না। তো যদি যারা কেউ জানি না থাকেন বা অভিজ্ঞ যারা আছে যে ইঞ্জিন ফ্লাশার আসলে এটা ইঞ্জিনে দেওয়া কি ভালো না ভালো না, ইঞ্জিন ফ্লাশার দিয়ে ক্লিন করব, আমার জানা মতে আমি জানি যে ইঞ্জিন ফ্লাশারটা দেওয়া ভালো বা উপকারী। তো তাই ভাবলাম যে ইঞ্জিন ফ্লাশারটা একবার দিয়ে ট্রাই করে দেখবো। এখন বলতে পারতেছি না যে ইঞ্জিন ফ্লাশার কতটা উপকারী। তো আপনারা কেউ যদি জানি না থাকেন তাহলে জানান তো ইঞ্জিন ফ্লাশারটা আসলে কতটা উপকারী বা কতটুকু গুরুত্বপূর্ণ যে ইঞ্জিন চেঞ্জ করার সময় ইঞ্জিন ফ্লাশার দেওয়াটা। তো এই মনে করেন আমার টুকটাক বাইকে এইগুলা কাজই। আর মূলত হচ্ছে আমার আরও কিছু কাজ আছে। এই কাজগুলো আসলে বাইকের করতেছি আস্তে আস্তে। কারণ আমি যদি এখন চেঞ্জ পকেটটা চেঞ্জ করে ফেলি তাহলে মনে করেন বাইকের বড় কোনো কাজ নাই। তো যা আছে সব অল্প অল্প ছোটোখাটো, তো অল্প অল্প ছোটোখাটো কাজ আস্তে আস্তে সারা যাবে। তো আমরা কি করি জানেন, একটা কি, যে ছোটো কাজটারে কিন্তু গুরুত্ব কম দিই। এটা কি জানেন, আমরা ছোটো কাজটারে গুরুত্ব কম দিই দেখে আমাদের মনে করেন যে কাজ আরও বেড়ে যায়। তো আমরা ভাবি যে ছোটো কাজটারে পরে সারাবো বা কোনো কিছু। হ্যাঁ, আমার ক্ষেত্রে হচ্ছে কীরকম জানেন, ভিন্ন। কারণ আমি যেহেতু মধ্যবিত্ত ঘরের সন্তান, আর আমি যেহেতু আমার টাকায় বা আমি আমার সব কিছু আমার টাকায় করতেছি, তো সেহেতু আমার সব কিছু বিবেচনা করে, আমার সব দিক দিয়ে চিন্তা করে তারপরে মনে করেন এক করতে হয়, মানে কাজগুলা করতে হয়। যেমন আমার
সব দিক দিয়ে ভাবতে হয় যে আমি যে টাকাটা খরচ করব একটা পারপোসে, তো ওই টাকাটা অন্য কাজে যদি প্রয়োজনে লাগে, তো আমি কি করি যে কিছু টাকা হাতে রাইখা চেষ্টা করি যে একটা পারপোসে খরচ করার জন্য। কারণ বিপদ আপদ, কার বিপদ আপদ কোন সময় আসে বলে কয়ে আসে না, তাই চেষ্টা করবেন কিছু টাকা হাতে রাখার জন্য, 1000 10 মানে যতটুকু পারেন যে টাকা হাতে রাখার জন্য। হ্যাঁ, আজকে যদি আপনার কাছে 10,000 টাকা থাকে, তো আপনি মোটামুটি একটা পর্যায়ে যেতে পারবেন, মোটামুটি একটা পর্যায়ে যেতে পারবেন, ঠিক আছে। আর এর মধ্যে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যায়, তো ওইটা হচ্ছে ভিন্ন। তো আপনার কাছে যদি 10,000 টাকা থাকে, আপনি একটা পর্যায়ে যেতে পারবেন। একটা সমস্যা হইলে বা এই 10,000 টাকা দিয়ে আপনি এক জায়গায় যেতেও পারবেন, বা একটা গাড়ি নিয়েও যেতে পারবেন, বা যে কোনো বিষয় হোক 10,000 টাকা দিয়ে একটা পর্যায়ে যেতে পারবেন। তো চিন্তা করবেন যে কিছু টাকা হাতে রাখার জন্য। কারণ কথা আছে যে বিপদ আপদ বলে করে আসে না, বিপদ আপদের কিন্তু হাত পা নাই। তাই এই জিনিসগুলো আসলে খেয়াল রাখবেন আর কি, যে এই চেষ্টা করবেন এভাবে চলার জন্য। এখন বের হয়েছি তো ঠিক আছে, বের হয়েছি তো বৃষ্টি পড়তেছিল না, এখন তো অল্প অল্প বৃষ্টি পড়তেছে। আশা করি যে বৃষ্টি পাবো না, তার আগে চলে যেতে পারবো। আর রাস্তায় যানজট কীরকম আছে ওইটা তো ম্যাপে দেখলাম যে 10 নম্বরেও জাম আছে, এদিক দিয়ে মহাকালীরেও জাম আছে। তো এখন ভাবতেছি কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে গেলে ভালো হয়। 10 নম্বরে যদি যাই তাহলে হয়তো বা 10 নম্বরে আমার জানা মতে, যতটুকু জানা মতে যে পানি জমার সম্ভাবনা আছে, 10 নম্বরে পানি জমতেও পারে, ওইটা আমি যতটুকু জানি। 10 নম্বরে পানি নিষ্কাশনের কোনো জায়গা নেই, এদিক দিয়ে গেলেও ফ্লাইওভার ধরে আশা করি অল্প একটু জাম ঠেলতে হবে। তো বিজয় সরণি দেখলাম জাম নাই, তো বিজয় সরণির আগে আমি পুরান এয়ারপোর্ট যেটা আছে, এয়ারপোর্টের ওই রাস্তা দিয়ে ঢুকে যাবো, যেহেতু শেওড়াপাড়া যাবো। তো আমি তো আর বিজয় সরণি ওই সিগনালে যাব না। তো মনে করেন যে এইগুলা আসলে খুব গুরুত্বপূর্ণ বাইকের সব কিছু, মানে প্রত্যেকটা পার্টস বলেন, প্রত্যেকটা জিনিস বলেন, তো সব কিছুই একটু গুরুত্বপূর্ণ, মানে খেয়াল করে আপনার মানে করতে হবে, মানে যাচাই করতে হবে। বাইকের একটা জিনিস নষ্ট হয়েছে, ঠিক আছে, বাইকের একটা জিনিস নষ্ট হয়েছে, যে ওটা চিন্তা করবেন ফেলে দিতে হবে বা ওইটা আমি একবারে চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ ভাই, আপনার কাছে ইউজ পরিমাণ টাকা টাকা থাকলে আপনি এগুলো করতে পারেন। আপনার কাছে ইউজ পরিমাণ টাকা আছে, আপনি সব কিছুই চেঞ্জ করতে পারেন, যে সমস্ত কিছু যেটা মন চায় এটা চেঞ্জ করতে পারেন। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত চিন্তা করতে হয় যে আমার একটা জিনিস নষ্ট হয়েছে, এটা কি বিকল্প কোনো পদ্ধতি আছে কিনা। যদি আপনার বিকল্প কোনো পদ্ধতি থাকে, তাহলে আমি মনে করব যে এটাকে ও মামু চেকপোস্ট, বাস আটকাইছে, ওয়াও। তো বিকল্প যদি কোনো পদ্ধতি থাকে, তো চিন্তা করবেন যে এই বিকল্প পদ্ধতি দিয়ে চলার জন্য। ভাই একটা জিনিস দেখবেন, একটা পার্সের কিন্তু দাম কম না। যেমন আমার সুজুকি জিক্সারের পার্সের দাম, মানে প্রত্যেকটা মানুষের মুখে শুনি যে দাম বেশি। মানে আমার সুজুকি জিক্সারের মানে পার্স দিয়ে অন্য যে কোনো বাইকের পার্স দুইটা কিনা যাবে, এরকম মানে শোনা যায়। তো আমার এই পার্সে, আমার জিক্সার বাইকের পার্সের তো দাম নেই। আমি ঢুকবো না, তুমি আগাও, আমি ঢুকবো না, যাও। আমি এখন ঢুকলে ঢুকতে পারি ভাই, আমাকে একটু সাইড দিও। ফেজার ভাই, ইয়েস, ফেজার ভাই আমাকে জায়গা দিয়ে এসছে। আর এত হরন দেও কে ভাই, তুমি দেখছো আমার এন্ট্রি কাটাটা দেওয়া। যাই হোক ভাই, আজকে মূলত ভালো লাগতেছে, ওয়েদারটা অন্যরকম, মানে অন্যরকম না, ওয়েদারটা জোস জোস, ওয়েদারটা জোস। এই যে একটা কর্নারিং ভাই, এভাবে লিন হইয়া, ওয়াও। আমি যদিও আমি লিন হইতে পারি না, আমার ভয় লাগে একটু লিন হইতে। তো চলেন এই জায়গাটা একটু রাস্ট রাইড করি। ভালো দিন ধরে না একটু টানাটানি করি না বাইক দিয়ে, বাট ভালো লাগে একটু টানাটানি করলে, টানাটানি করতেও মন চায়। বাট এভাবে সেই তো, এবার ডুইকা, এবার ডুইকা, হ্যাঁ এবার বের হইয়া, এভাবে বের হয়ে যাও। বাহ, গুড সৌরভ, ইয়া, সেই সেই অস্থির লেভেলের, সেই ভাই এইটাই তো চাই। বাট আর না, স্লো হয়ে যাই, আর দরকার নাই বেশি করতে গেলে ঝামেলা, বেশি টানাটানি করতে গেলে বেশি ঝামেলা। তো বেশি টানাটানি করা যাবে না, একটু একটু টান দিলাম আর কি, মাঝে মধ্যে একটু টান দেওয়া লাগে। তো যত স্লো রাইড করা যায় ততই ভালো। তো টুকটাক যদি একটু এনজয় করার লেগে, একটু রাইড এনজয় করার লেগে যদি একটু টান না দিই, তাহলে কেমন হয়ে যায় না। বাট নর্মালি কিন্তু আমি এইসব রাস্তার মধ্যে হাইয়েস্ট গেলে 70, হাইয়েস্ট গেলে নর্মালি আমি 70 এর উপরে গাড়ি তোলার চিন্তা ভাবনা করি না। তো এখন কত উঠছে আমি বলতে পারি না, নর্মালি 80 এরকম হয়ে যাবে, 80 উঠছে। তো এই অল্প জায়গার মধ্যে একটু টান দিলাম আর কি। ফাইনালি আমরা এই পুরান এয়ারপোর্টের রাস্তায় উঠে গেছি। তো এখন এদিক দিয়ে চলে যাবো শেওড়াপাড়া। তো এদিক দিয়ে আসার মূল কারণই হচ্ছে এটা, কিন্তু ওইদিকে গেলে অবশ্য রিক্সা টিক্সার জন্য দু একটা গুতাগুতি খাইতে হবে। কারণ রিক্সা তো মনে করেন খুব সেফলি চালাইতে হয় ভাই। রিক্সা যে যে আছে, রিক্সা মানে যে জায়গায় আছে এই জায়গায় আমার খুব ভয় করে, মানে বাইক চালাইতে খুব ভয় করে, রিক্সা যে জায়গায় দেখি। তো এই জিনিসগুলো যেটা বলতেছিলাম, যাই হোক, যে আমাদের আসলে ও রে, ও রে, স্লো স্লো স্লো, ওয়াও ওয়াও, নাইস, ওয়াও, ভেরি গুড।
এরে পা ভিজে গেছে, পা সাঙ্গ তুলে দেবো, কিছু করার নাই। দেখছেন রাস্তাটা কি ওয়েদার, এদিক দিয়েও গাছ এদিক দিয়েও গাছ, নিচে হচ্ছে আমরা, মানে অস্থির অস্থির লাগতেছে। মানে এই রাস্তাটাই মোটামুটি এক কথায় আমার কাছে বেস্ট লাগে। এই রাস্তাটা, এই পুরান এয়ারপোর্টের রাস্তাটা পারফেক্ট একটা রাস্তা মনে হয় আমার কাছে, পারফেক্ট। তবে এই রাস্তায় অটো রিক্সা চলতে পারে না, ওই দিক দিয়ে অটো রিক্সা চলতেছে, কিন্তু এই দিক দিয়ে কোনো অটো রিক্সা নাই। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে, এই দিক দিয়ে অটো রিক্সা ঢুকতে পারে না, কারণ বিজয় সরণি ওইদিকে যেতে পারবে না, সেই জন্য অটো রিক্সা ঢুকতে পারে না। তো ওই রাস্তায় পুরাটা রাস্তায় অটো রিক্সা চলতে পারে, মানে ঢাকা শহর টোটালি পুরা রাস্তায় অটো রিক্সা চলতে পারে, খালি হাতে গোনা কয়েকটা রাস্তা ছাড়া মানে প্রত্যেকটা রাস্তায় ওরা চলতে পারে। মানে যেমন হাতে গোনা কয়েকটা রাস্তা, তাহলে বুঝেন ঢাকা শহরে এমন কোনো রাস্তা নাই যে অটো রিক্সা চলে না, তাহলে হাতে গোনা বেশ কয়েকটা রাস্তা ছাড়া। হাতে গোনা তো আমরাও কয়েকটা রাস্তা চলতে পারি না, যেমন এলিভেটে উঠতে পারি না, মাঝখানে ইয়েতে উঠতে পারতাম না, তো এখন তো উঠতে পারি। তো আসলে এই জিনিসগুলা কতটুকু যৌক্তিক, ও এখানে তো পানি জমা, তো এই জিনিসগুলো কতটুকু যৌক্তিক আমি জানি না। যাই হোক ভাই, এটা কথা বলে কোনো লাভ নেই, চলেন আগে এখান থেকে বের হই, বড় ভাইয়ের বাসাত যাই, বড় ভাইয়ের বাসাত থেকে তারপরে কি করব জানি না, একটু আড্ডা টাড্ডা মারবো বড় ভাইয়ের বাসাত গিয়ে, ওই হচ্ছে কথা। তো চলেন আগে আড্ডা টাড্ডা মারি, বড় ভাইয়ের বাসাত যাই, তারপরে আসতেছি। সো গাইজ, যখন সময় আসতেছে 7:34, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 7:34 বাজে। তো বের হয়ে গেছি হাড্ডা টাড্ডা মেরে, মোটামুটি এক প্রকার কাজ শেষ। আজকে সকালে বাসায় চলে যাইতেছি, বেশিক্ষণ আড্ডা দিই নাই, তো উত্তরা গিয়ে হয়তো বা আর কিছুক্ষণ একটু আড্ডা দিতে পারি। তো সম্ভবত উত্তরাও একটু কাজ আছে, কাজটা বলতে আমি যে চেইনিজ পকেটটা কিনবো, ওই উত্তরা থেকে চেইনিজ পকেটটা কিনতে হবে, এইগুলা কাজ আছে আর কি উত্তরাতে। তো আসলাম, একটু সময় কাটাই এলাম অনেকদিন পর, এই ড্রাইভার মানে বাইঞ্জারের সাথে একটু সময় টময় কাটাইলাম, আড্ডা টাড্ডা দিলাম। তো মেলা দিন ধরে আসা হয় না, এদিকে আসা হয় তবে আড্ডা দেওয়া হয় না। তো ভালো লাগলো এই আর কি। আসি অন শেওড়াপাড়া পার হইয়া সামনে হচ্ছে কাজী পাড়া, তো দুইটার মাঝামাঝি আর কি বর্তমানে আসি, এই হচ্ছে পরিস্থিতি। আর মোটামুটি এই রাস্তাটা পুরাটাই জাম ঠেলে ঠেলে যাইতে হবে, বাট এখন জামের সময়, আর টোটো রিক্সার জন্য যানজটটা আরও বেশি থাকে, আর লোকাল বাসগুলা দাঁড়ায়, তো সেই জন্য জামটাও বেশি লাগে। আর সন্ধ্যা হয়ে গেছে, রাত্রেবেলা অনেক দিন ধরে ভিডিও করা হয় নাই, তো হয় নাই বলতে ভিডিও করা হয় না আর কি, ওরকম একটা বিষয়। তো রাত্রের ভিডিওগুলো কেমন আসে, যদিও আমার ক্যামেরাতে এত বেশি ভালো আসে না রাত্রের ভিডিওগুলা, তো তার এই জন্য বেশি একটা ভিডিও করা হয় না রাত্রে। আজকের ভিডিওটা কেমন আসে ওটাও বলতে পারতেছি না, বাট মাঝে মধ্যে আবার ভিডিওতে ভয়েস রেকর্ড হয় না, তো আজকে ভয়েস রেকর্ড হচ্ছে কি না ওটাও বলতে পারতেছি না। ভয়েস রেকর্ড যদি হয় ভালো, নয়তো বা কিছু করার নাই, এই ভিডিওটাও ডিলিট করে দিতে হবে যদি ভয়েস রেকর্ড না হয়। মাঝে মাঝে ভয়েস রেকর্ড হয় না কেন, এটা আমি নিজেও কনফিউজ থাকি যে ভয়েস রেকর্ড হয় না কেন, বাট কিন্তু ক্যামেরা ভিডিও ঠিকই চলতে থাকে। যদি হ্যাং করতো তাহলে কথা ছিল, হ্যাং করলে তো ভিডিও চলতো না, আমি যতটুকু জানি আর কি। তো যাই হোক, অনেকক্ষণ সময় টময় কাটাইলাম, অনেক আড্ডা মারলাম।